একটা সীমান্ত যার এক পাশে দম বন্ধ করা আতঙ্ক, অন্য পাশে অস্থির প্রস্তুতি। গাজার জনপদে যখন চারিদিকে ধ্বংস আর বাস্তুচ্যুতির স্রোত, ঠিক তখনই প্রতিবেশী মিশর ছুড়ে দিল কড়া হুঁশিয়ারি, যেন ঝড়ের আগে সতর্ক ঘণ্টা বাজিয়ে দিল কায়রো। গাজায় নতুন করে হামলা শুরু হতেই নেতানিয়াহু নির্দেশে ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়। এই ব্যাপক বাস্তুচ্যুতির প্রতিক্রিয়ায় মিশর স্পষ্ট জানিয়ে দিল এবার আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না তারা। 20 সেপ্টেম্বর শনিবার একজন মিশরীয় সামরিক কর্মকর্তা হিজবুল্লাহ ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল আখবারকে দেয়া সাক্ষাৎকারে জানান, সিনাই উপদ্বীপে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা চলছে, সঙ্গে পাঠানো হতে পারে আধুনিক অস্ত্র ও বিমানও। তাদের প্রত্যাশা এই শক্তি প্রদর্শনী তেল আবিবকে থামাতে যথেষ্ট হবে। এদিকে এর আগেই মিশর এই সীমান্তে মোতায়েন করেছে চীনা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B। হামাস নেতাদের হত্যার লক্ষ্যে কাতারের দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তারা নিয়েছিল এই প্রস্তুতি। আর এবার সামনে এলো আরও সৈন্য এবং আধুনিক অস্ত্র মোতায়েনের প্রস্তুতি। সামরিক কর্মকর্তার সূত্রটি আরও জানায়, এখানে কৌশলগত দিকও ছিল স্পষ্ট। সীমান্তের দিকে আসা কোনো ফিলিস্তিনিকে লক্ষ্য করে চালানো হবে না কোনো গুলি। মানবিক মানদণ্ড মেনেই পরিস্থিতি সামাল দেওয়া হবে, কারণ মিশর বুঝেছে এই স্থানচ্যুতি সরাসরি হুমকি হয়ে দাঁড়াচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য।